মিয়ানমারে অং সান সুচির দল এনএলডির কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান, ভাঙচুর ও নথিপত্র ধ্বংসের অভিযোগ। দক্ষিণ এশিয়ার প্রথম বেক্সিমকো পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্কের যাত্রা শুরু, বছরে 5,000 কোটি টাকা রপ্তানির লক্ষ্য। এক মাস ধরে বিশ্বে কমছে করোনা শনাক্তের হার, এক সপ্তাহে কমেছে 17 ভাগ, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইঞ্জিনকে রাখে কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। মিয়ানমারের ইয়াঙ্গুনে অং সান সুচির দল এনএলডির কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ফেসবুক পোস্টে এনএলডি জানিয়েছে, মঙ্গলবার রাত 10টার দিকে অভিযান চালানো হয়। এদিকে গতকাল পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর টানা পঞ্চম দিনের মতো আজ সকালেও আবারও বিভিন্ন শহরে রাস্তায় সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। গত সপ্তাহে অং সান সুচি এবং তার দলের বেশিরভাগ সদস্য আটকের পর থেকেই ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডির কার্যালয় বন্ধ ছিল। সেনা অভ্যুত্থান এবং অং সান সুচিকে গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকদিন ধরেই মিয়ানমার জুড়ে চলছে বিক্ষোভ। এর মধ্যেই মঙ্গলবার রাতে সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডির সদর দপ্তরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। দলটির অভিযোগ, দরজা ভেঙে ওই কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে সবকিছু ধ্বংস করা হয়েছে। এ সময় দলের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। সেখান থেকে বেশ কিছু নথি এবং কম্পিউটার হার্ডওয়্যার জব্দ করা হয়েছে বলেও দাবি এনএলডির। এদিকে সহিংস হয়ে উঠছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। বুধবার সকালেও বিভিন্ন শহরের রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। মঙ্গলবার নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নামায় রাজধানী নেপিদোয় কয়েক হাজার বিক্ষোভকারীর ওপর রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। আহত কয়েকজনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি। এই কয়েকদিনের বিক্ষোভের মধ্যে মঙ্গলবারই সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। সেই সঙ্গে অং সান সুচি সহ বাকি নেতাদের মুক্তির দাবিও জানিয়েছে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আশুলিয়ায় যাত্রা শুরু হলো বেক্সিমকো পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্কের। সকালে পার্কের উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পিপিই মাস্ক সহ পার্কে উৎপাদিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হবে বিদেশে। উদ্বোধন হলো দক্ষিণ এশিয়ার প্রথম বেক্সিমকো পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আশুলিয়ায় নির্মিত এ পার্কে উৎপাদিত মাস্ক, গাউন সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রপ্তানি হবে বিশ্ববাজারে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, করোনা মহামারীর সময় যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে শিল্প কলকারখানা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কাজ চালিয়ে যায়। এর মধ্যে বেক্সিমকো গ্রুপ সবচেয়ে বড় ইতিবাচক ভূমিকা রেখেছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপির বিশ্ববাজার প্রায় $200 বিলিয়ন। সেখানে একক আধিপত্য চীনের। বেক্সিমকোর হাত ধরে দক্ষিণ এশিয়া হবে পিপি উৎপাদনের নতুন হাব। উন্নতমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরিতে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। বিশ্বমানের পণ্য উৎপাদনে বাংলাদেশের শ্রমিকরা দক্ষতার পরিচয় দিয়েছে। মহামারীর সময় বেক্সিমকো আমেরিকাতে প্রায় 65 লাখ সুরক্ষা সামগ্রী রপ্তানি করছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, করোনাকালে দেশের অর্থনীতি সচল থাকায় প্রবৃদ্ধি স্বাভাবিক ছিল। প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের কারণে করোনার টিকার সবচেয়ে বেশি মজুত রয়েছে বাংলাদেশে। তিনি বলেন, দেশের উৎপাদিত সুরক্ষা সামগ্রী দিয়ে সবার আগে বাংলাদেশের চাহিদা মেটানো হবে, এরপর আমেরিকা, ইউরোপে রপ্তানি হবে। এখন আমাদের দেশে বিশ্বমানের N95 মাস্ক উৎপাদন করা হবে। এর মাধ্যমে আমাদের নতুন ক্ষেত্র তৈরি হবে। আমরা বিশ্বের নানা দেশে এই মাস্ক রপ্তানি করতে পারব।
এরই মধ্যে প্রায় 50টি প্রতিষ্ঠানকে মাস্ক উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে, যারা এতদিন দেশেই মাস্ক বিক্রি করত। এছাড়াও দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এবং বেক্সিমকো শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের ভেতরে ছাড়াও প্রায় 20টি দেশে রেমডেসিভির রপ্তানি করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর অক্লান্ত চেষ্টায় বর্তমানে বাংলাদেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে। যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেও ভ্যাকসিন কর্মসূচি খুব পরিকল্পনা মাফিক কার্যকর হচ্ছে। উদ্বোধনের পর পার্ক এলাকা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত অতিথিরা। পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্কে উৎপাদিত পণ্য বিশ্ববাজারে রপ্তানি হবে বেক্সিমকো হেলথ নামে। বছরে প্রায় 5,000 কোটি টাকার পিপি রপ্তানির আশা প্রতিষ্ঠানটির। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিশ্বে একদিনে 13,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 23,52,000 ছাড়ালো। নতুন 4.25 লাখ রোগী নিয়ে মোট আক্রান্ত 10,74,00,000-এর বেশি। টানা এক মাস ধরে বিশ্বে করোনায় আক্রান্ত কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে করোনায় প্রাণহানি না কমলেও কমেছে শনাক্তের হার। গত সপ্তাহে বিশ্বে 31 লাখ রোগী শনাক্ত হয়েছে, যা এর আগের সপ্তাহের তুলনায় 17% কম। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 3,200-র বেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি প্রায় 4,80,000। তবে দেশটিতে কমেছে সংক্রমণের হার। নতুন 95,000-এর বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্ত 2,77,00,000-এর বেশি। ব্রাজিলে একদিনে প্রায় 1350 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে 51,000 মানুষের দেহে। দেশটিতে বড় পরিসরে শুরু হয়েছে বয়স্কদের টিকাদান কর্মসূচি। এদিকে পেরুতে চীনের সিনোফার্মের ভ্যাকসিন নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তি। যুক্তরাজ্যে মঙ্গলবার প্রাণ গেছে 1,052 জনের। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা 1,13,000 ছাড়িয়েছে। দেশটিতে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সরকার। এছাড়াও স্পেনে 766, জার্মানিতে 674 ও রাশিয়ায় 530 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বিধিনিষেধের মেয়াদ। ভারতে নতুন করে 85 জনের প্রাণহানি হয়েছে। রাশিয়ার স্পুতনিক 5 টিকার প্রয়োগ শুরু করেছে ইরান। প্রথমে সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে এই টিকা। আর ইইউভুক্ত প্রথম দেশ হিসেবে স্পুতনিক 5 ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে হাঙ্গেরিতে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের উহানের পরীক্ষাগার নয়, বরং কোনো প্রাণী থেকে মানুষে ছড়িয়েছে করোনা ভাইরাস। 12 দিনের অনুসন্ধান শেষে মঙ্গলবার যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মিশন ও চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলের প্রধান পিটার বেন এমবারেক জানিয়েছেন, উহানের পরীক্ষাগার থেকে করোনার সূত্রপাতের কোনো প্রমাণ মেলেনি। ভাইরাসের উৎস খুঁজতে আরও অনুসন্ধানের দরকার মনে করেন তিনি। এমবারেক বলেন, বাদুড় থেকে মানুষে এই ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। চীনে পৌঁছানোর পর 14 দিনের কোয়ারেন্টিনে থাকেন 10 বিজ্ঞানী। তারপরই শুরু করেন উহানের পরীক্ষাগার পরিদর্শন সহ তথ্য উপাত্ত সংগ্রহের কাজ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় অভিশংসন প্রক্রিয়া সাংবিধানিক বলে প্রাথমিক প্রস্তাব পাশ করেছে মার্কিন সিনেট। স্থানীয় সময় মঙ্গলবার 56-44 ভোটের ব্যবধানে সিনেটে প্রস্তাবটি পাশ হয়। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের আইনজীবীদের সাথে 4 ঘন্টার যুক্তিতর্কের পর শুরু হয় ভোট গ্রহণ। এ সময় ডেমোক্র্যাটদের সাথে ট্রাম্পের বিপক্ষে ভোট দেন রিপাবলিকানরাও। এর মধ্য দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে দ্বিতীয়বারের মতো অভিশংসনের পথ আরও সুগম করল ডেমোক্র্যাটরা। আগামী সিনেট অধিবেশনে ট্রাম্পের পরবর্তী বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। এর আগে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতায় উস্কানির অভিযোগে ট্রাম্পকে অভিশংসনের পক্ষে রায় দেয় হাউস অব রিপ্রেজেন্টেটিভস। করোনা টিকা নিয়ে নানা নেতিবাচক খবরের শঙ্কায় মানুষ, আর তাই টিকা নিয়ে উৎসাহ দিতে অভিনব পন্থা বেছে নিয়েছে জার্মানির এক বেকারি। অস্ট্রিয়ার সীমান্ত ঘেঁষা পাশাও শহরের এই বেকারিতে মিলছে নানা ধরনের টিকা। তবে মানুষকে নয়, এই সব মজার স্বাদের টিকা দেওয়া হচ্ছে ডোনাটে। মিলছে মজার ভ্যাকসিন সার্টিফিকেটও। জার্মানির এই বেকারিতে কেক, পেস্ট্রি বা বিস্কুটের বদলে রাখা হয়েছে নানা ধরনের ভ্যাকসিন। তবে এগুলোর ভেতরে আসলে আছে নানা স্বাদের জ্যাম আর চকোলেট।
গ্রাহক গরম গরম ডোনাটের ভেতরে ইনজেকশনের মাধ্যমে ভরে নিতে পারেন তার পছন্দসই জ্যাম চকলেট ভ্যাকসিন। আনারস, হোয়াইট চকলেট, ক্লাসিক, অ্যাপ্রিকট, বড়ই জ্যাম সহ আছে 12 স্বাদের টিকা। এগুলো গ্রাহকেরা বেশ পছন্দ করছে, শিগগির আরও আসবে। এই মজার উদ্যোগে করোনার টিকা নিয়ে ভীতি কিছুটা কাটছে জানালেন গ্রাহকেরা। আর ডোনাটে টিকা দেওয়ার পর মিলছে সার্টিফিকেটও। আমার খুব ভালো লেগেছে। দোকানে এসে ডোনাটকে টিকা দিয়েছি। বিষয়টি অদ্ভুত হলেও মজার। তারা আমাকে একটি সার্টিফিকেটও দিয়েছে। কোনো গ্রাহক সার্টিফিকেটের টিকা দেওয়ার 21টি সিল দেখাতে পারলে বিনামূল্যে দেওয়া হচ্ছে তার পছন্দ মতো জ্যামের একটি জার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের শুষ্কতা পেছনে ফেলে যুক্তরাষ্ট্রে এখন বসন্ত এবার এসেছে সময়ের আগেই। প্রকৃতিকে সাজিয়েছে নতুন সাজে, গাছে গাছে ফুল, বাতাসে ফুলের গন্ধ। চোখ জোড়ানো এই ফুলের পরাগই হয়ে উঠেছে নতুন বিপদের কারণ। এবার বাতাসে থাকা মাত্রাতিরিক্ত পরাগ মানুষকে আক্রান্ত করছে মারাত্মক অ্যালার্জি ও ফুসফুসজনিত রোগে। জলবায়ু পরিবর্তনই এর কারণ বলছেন চিকিৎসকেরা। গাছে গাছে রং বেরঙের ফুল আর বাতাসে ফুলের গন্ধ বলে দেয় এসে গেছে ঋতুরাজ বসন্ত। যুক্তরাষ্ট্রে এবার নির্দিষ্ট সময়ের 20 দিন আগেই ঋতুরাজের আগমন, যা 30 বছরের মধ্যে এবারই প্রথম। পরাগের এই মৌসুম প্রকৃতিকে সাজানোর পাশাপাশি এনেছে বিপদও। এবার বাতাসে পরাগ বা রেণুর পরিমাণ বেড়েছে, যা চোখ, নাক, মুখ দিয়ে ঢুকছে মানবদেহে। মানুষকে আক্রান্ত করছে মারাত্মক অ্যালার্জি ও ফুসফুসজনিত নানান রোগে। এবার মৌসুম শুরু হয়েছে প্রায় 20 দিন আগে। এর মানে পরাগের এই মৌসুম বেশি দিন স্থায়ী হবে। এটি জলবায়ু পরিবর্তনের অন্যতম লক্ষণ। গবেষকদের মতে পৃথিবীর তাপমাত্রা যত বৃদ্ধি পায়, পরিবেশে বসন্তের প্রভাবও তত তাড়াতাড়ি পড়তে শুরু করে। এক গবেষণায় দেখা গেছে যে গাছ যত বেশি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, সেই গাছে তত বেশি ফুলের পরাগ তৈরি হয়। যুক্তরাষ্ট্রে এ বছর পরাগের ঘনত্ব 21 ভাগ বেশি, যার মানে বৈশ্বিক তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়ছে। প্রতি বছর শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা ও প্রতিরোধে $80 বিলিয়ন খরচ করে যুক্তরাষ্ট্র সরকার। তবে গবেষকদের মতে এই সংকট নিরসনে অর্থের চেয়ে বেশি প্রয়োজন জলবায়ু পরিবর্তন ইস্যুতে কার্যকর পদক্ষেপ নেওয়া। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মিয়ানমারে অং সান সুচির দল এনএলডির কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান, ভাঙচুর ও নথিপত্র ধ্বংসের অভিযোগ। দক্ষিণ এশিয়ার প্রথম বেক্সিমকো পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্কের যাত্রা শুরু, বছরে 5,000 কোটি টাকার রপ্তানির লক্ষ্য। এক মাস ধরে বিশ্বে কমছে করোনা শনাক্তের হার, এক সপ্তাহে কমেছে 17 ভাগ, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। এ ছিল পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।